হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ফারদিনা আবারও আসলাম আপনাদের কাছে। ভর্তা, ফলের ভর্তা কে না পছন্দ করে, আর টক ভর্তা তো নাম শুনলে জিভে জল চলে আসে। তো আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার বাংলাদেশের 5 রকমের ফলের ভর্তার রেসিপি দেখাবো। তো ফ্রেন্ডস, আমি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কীভাবে তৈরি করছি সব। এই মজাদার ভর্তাগুলো বানানোর জন্য আমার যা যা লাগবে তার মধ্যে একটি হচ্ছে সরিষা। তো সরিষাগুলো আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি, আর এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পরে এটা আমি আলাদা একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আর এখন এটা আমি ব্লেন্ড করে নেব। আপনারা যদি ব্লেন্ড না করেন তাহলে পাটায় বেটে নিতে পারেন। তো আমার সরিষাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখন নিয়ে নিচ্ছি কয়েকটি শুকনা মরিচ। মরিচগুলো আমি হালকা টেলে নিয়েছিলাম। তো আরও লাগবে অল্প কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচও আমি কেটে রেখেছি। তো আরও লাগবে লবণ, লেবু পাতা। লেবু পাতাটা আমি দিব কারণ লেবু পাতার ঘ্রাণটা খুবই সুন্দর হয়, আর এটা হচ্ছে আমার গাছেরই লেবু পাতা। তো বন্ধুরা, আমি এখন প্রথমে পেয়ারা ভর্তা বানাবো, তাই পেয়ারাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর এই পেয়ারা ভর্তাটা খেতে ঠিক ওইরকম লাগবে যেরকম আমরা গাউসিয়া মার্কেট বা নিউ মার্কেটে লোকেদের হাতে খেয়ে থাকি। তো আমি এখন এখানে 2টি শুকনো মরিচ দিব। তো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি ঝাল একটু কম খাই। তো এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা, বা আপনারা কাসুন্দ দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি বিট লবণ। তারপর একটু মাখিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর আমি এখন এখানে উপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তাহলে এই খাবারটি আরও বেশি টেস্টি হবে। তো খুব সহজে এই ভর্তাটা বানানো যায়, আর খেতেও দারুণ মজা লাগে। তো ফ্রেন্ডস, এখন আমি বানাবো বড়ই ভর্তা। দেখুন কত টোসা টোসা মজার বড়ি ভর্তা, খুব টেস্টি। তো বড়ি ভর্তাটা আমরা কাঁচামরিচও দিয়ে বানাতে পারি অথবা শুকনা মরিচ দিয়েও বানাতে পারি। তো এই ভর্তার জন্য আরও লাগবে সরিষা বাটা, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ, বিট লবণ এবং সরিষার তেল। তো আমি এখন আমার বড়িগুলো পাটা পুটা দিয়ে ভালো করে বেটে নেব যাতে ভালো করে মিক্স হয়। তো দেখুন এগুলো খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে। তো এখন এগুলো আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কয়েকটি কাঁচামরিচ, অল্প একটু সরিষা বাটা। এটা না দিলেও হয়, কিন্তু দিলে খাবারটা আরও টেস্টি হয়। অল্প একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এই সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে আমি আমার বড়ি ভর্তাটা তৈরি করব। তো আমার ভর্তা হয়ে গেছে। তো আমি এটি বাটিতে তুলে নিচ্ছি। তো জলপাই ভর্তা বানানোর জন্য আমি জলপাইগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমি এখন জলপাই ভর্তা বানাবো। আর এই জলপাই ভর্তার জন্য আমার যা যা লাগবে তা হচ্ছে কয়েক টুকরো শুকনো মরিচ, তারপর লাগবে পরিমাণ মতো লবণ, তারপর লাগবে সরিষার তেল। তো বাস এই কয়টা দিয়ে আমি আমার জলপাই ভর্তাটা বানাবো। তো জলপাইগুলো এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আপনারা কাসুন্দও দিতে পারেন। তো 2টো শুকনা মরিচ। তো এখন মেখে নিচ্ছি।
তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিতে হবে অল্প করে সরিষার তেল। তো ব্যাস, এই কয়টা উপকরণগুলো ভালো করে মিক্স করে জলপাই ভর্তাটা তৈরি করতে হবে। তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, দেখুন কত টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি। আমি এখন আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি জাম ভর্তা বানাবো। এই ভর্তাটি আমার খুবই পছন্দের। তো এই ভর্তা বানানোর জন্য আমার লাগবে শুকনা মরিচ, লবণ আর হচ্ছে বিট লবণ। তো এই উপকরণগুলো দিয়ে আমি ভর্তাটি বানাবো। তো ভালোভাবে জামগুলো মাখানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। আর ঝাল আপনাদের পছন্দ মতো, যদি আপনারা ঝাল খেতে বেশি ভালোবাসেন তাহলে বেশি করে শুকনো মরিচ দিবেন বা কাঁচা মরিচও দিতে পারেন। তো আমি এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেছে, আর আমি এগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখন সবার শেষে আমি আম ভর্তা বানাবো। আম ভর্তা তো খুবই টেস্টি। তো এই আম ভর্তার জন্য আমার লাগবে লবণ, তারপর লাগবে হচ্ছে লেবু পাতা, সরিষার তেল, সরিষা বাটা, আর হচ্ছে শুকনা মরিচ। তো এই উপকরণগুলো দিয়ে আজকে আমি আমার আম ভর্তাটা বানাবো। তো আমি আমটাকে খুব ভালো করে ঝিরিঝিরিভাবে কেটে নিয়েছি। তো এই ভর্তার জন্য আমি যা যা ব্যবহার করব তা হচ্ছে 2টো শুকনো মরিচ, সরিষা বাটা, লবণ, লেবু পাতা। তো লেবু পাতা আমি কেটে নিচ্ছি অল্প করে। তো এখন স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। আর আমি আমার আম ভর্তায় অল্প করে শুকনা মরিচের গুঁড়াও দেব এবং শুকনা মরিচ ভাজাও দেব, কারণ আম ভর্তা একটু ঝাল বেশি দিলেই টেস্টি হয়। তো আমি একটা শুকনা মরিচ দিচ্ছি। তো এখন আমি এখানে অল্প করে সরিষার তেল দিয়ে দিব। তো এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমার মাখানো হয়ে গেছে, আর দেখুন কত ইয়াম্মি ইয়াম্মি। তো আমি একটি আলাদা বাটিতে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখলেন আমি খুব সহজেই খুব ঝটপট 5 রকমের মজাদার টক ভর্তা রেসিপি বানিয়ে ফেললাম। তো আমি আশা করি আপনাদের এই রেসিপিগুলো একটু হলেও ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি ফারদিনা। আল্লাহ হাফিজ, বাই বাই।